রাষ্ট্রপতির রাজনীতি, রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রীর নজিরবিহীন সংঘাত, রাষ্ট্রপতির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ, বিজেপির কথায় রাজনীতি করার অভিযোগ, রাষ্ট্রপতির বিরুদ্ধে সপ্তমে সুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজকে বিজেপি কোথায় নিয়ে গেছে সংবিধানটাকে আমার বলতে নিজেকে লজ্জা লাগছে। মাননীয় রাষ্ট্রপতি, তাকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। আই এম সরি ম্যাডাম, আই হ্যাভ এ গ্রেট রিগার্ডস ফর ইউ, বাট ইউ আর ট্যাপড বাই দ্য বিজেপি পলিসি। আপনি বলেছেন ইন্টারন্যাশনাল সাঁওতালি কনফারেন্স করছেন, আমরা নাকি কাউকে যেতে দিইনি। এটা তো স্টেট গভর্নমেন্ট পার্টি ছিল না? আমাদের কি কাজকর্ম নেই নাকি? সারাক্ষণ আপনাদের পেছনে পেছনে লেজুর হয়ে ঘুরে বেড়াতে হবে? বছরে একবার আসুন না, আপনাকে গিয়ে রিসিভ করবো। বছরে যদি আপনি 50 বার আসেন তো আমার টাইম কি আছে? এত আমি মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে ধর্নায় আছি, আপনার মিটিংয়ে যাবো কি করে? কোনটা আমার প্রায়োরিটি? ইউ আর দ্য প্রায়োরিটি অফ বিজেপি এন্ড পাবলিক ইজ দ্য প্রায়োরিটি অফ মাইন্ড। এসআইআর নিয়ে একটু কথা বললেন না তো? কত বলছে কি সাঁওতালি বলে, তাদের নাম বাদ দিয়েছে বর্ধমানে, খোঁজ রাখে ম্যাডাম? उसको हक छीन लिया और ढूंढ लीजिए बंगाल में साँवताली के लिए हम लोग क्या किया, आउटसाइड स्टेट में क्या किया। हम तो बिरसा मुंडा का जन्म दिवस पे भी छुट्टी दिया, मथुआ ठाकुर के लिए भी, कॉलेज यूनिवर्सिटी ट्राइबल के लिए भी झारग्राम में क्या नहीं किया। पहले तो जंगल का राज था, तब आप लोग कहाँ थे? And now the peaceful situation, and that's why BJP is jealous. ऐसा कुछ मत बोलिए जिसको आपको बोलना शोभा नहीं देती। এই যে সিচুয়েশন, এই যে রাষ্ট্রপতি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে বেনজির সংঘাত, এই সংঘাতের কি সিগনিফিকেন্স আসুন কথা বলবো। প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, রাষ্ট্রপতি পদটা রাজনীতির ঊর্ধ্বে, রাষ্ট্রপতি পদটা দেশের সাংবিধানিক প্রধানের পদ, আর রাজ্যের সাংবিধানিক প্রধান, রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের মধ্যে এই সংঘাত। অবশ্যই এর মধ্যে একটা কোর রাজনীতি ঢুকে রয়েছে, কিন্তু এটা তো সত্যিই বেনজির। দেখো, একদমই নজিরবিহীন। তার কারণ আমরা সাধারণত দেখে এসেছি বা দেখেছি যে শুধুমাত্র এ রাজ্য নয়, অন্যান্য রাজ্যেও রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত। আমরা যদি এ রাজ্যের উদাহরণ হিসেবে দেখা যায়, তাহলে দেখা যায় কে শ্রীনাথ ত্রিপাঠী থেকে শুরু করে জগদীপ ধনখড়, এমনকি প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস, একাধিক ইস্যুকে সামনে রেখে রাজ্যপাল সংঘাত হয়েছে। কিন্তু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল বাগডোগরাতে এসে যেভাবে রাজ্যের আদিবাসীদের অনুন্নয়ন নিয়ে মন্তব্য করছেন, এবং শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ও তার পাল্টা আক্রমণ করছেন, এটাকেই নজিরবিহীন বলা হচ্ছে। কারণ আমরা দেখেছি যে এক্ষেত্রে রাজ্যপাল সংঘাত, বিশেষ করে আমাদের রাজ্যে, অন্যান্য রাজ্যে, কিন্তু রাষ্ট্রপতি এ রাজ্যে এসে, বিশেষ করে গতকাল আমরা দেখলাম শিলিগুড়িতে এসে রাজ্যের আদিবাসীদের উন্নয়ন নিয়ে যে মন্তব্য করছেন, তিনি বলছেন আদিবাসীদের উন্নয়ন কি হয়েছে, তিনি সেই প্রশ্ন তুলছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার পাল্টা আক্রমণ করছেন। অর্থাৎ এতদিন যে লড়াইটা রাজ্য বনাম রাজ্যপাল ছিল, এবার সেই লড়াইটা রাজ্য বনাম রাষ্ট্রপতি হলো। আর সেই কারণেই সোমরাজ, ঠিক এখানেই একটা প্রশ্ন, যে রাষ্ট্রপতি যেই কথাগুলো বললেন, এই আদিবাসী অনুন্নয়ন, সাঁওতালদের সঙ্গে কথা, তাকে কেউ রাজ্যের তরফে অভ্যর্থনা জানাননি। যখন এ কথা রাষ্ট্রপতি বলছেন, দেখো সেই সময় মাঝে মাঝেই আমরা এই এসআইআর আবহে কিংবা এই রাজ্যপাল বদলির আবহে আমরা শুনতে পাই রাজ্যের রাষ্ট্রপতির শাসন জারির কথা। বিরোধীরা বারবার সেই উস্কে দেন, সেই জায়গাটা উস্কে দেন। সেখানে দাঁড়িয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এই ধরনের কথা বলা কতটা গুরুত্বপূর্ণ? কেন? দেখো, অবশ্যই গুরুত্বপূর্ণ। তার কারণ রাজ্যের সামনে বিধানসভা ভোট রয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি একজন আদিবাসী জনজাতির প্রতিনিধি, ফলত সেই জায়গায় দাঁড়িয়ে আদিবাসীদের উন্নয়ন নিয়ে, অর্থাৎ আদিবাসীদের এই রাজ্যে কি উন্নয়ন হয়েছে এই নিয়ে প্রশ্ন তোলা, যেটা যথেষ্টই গুরুত্বপূর্ণ। কারণ মনে রাখতে হবে, আমাদের দেশে রাষ্ট্রপতি পদকে এমন কিছু ক্ষমতা দেওয়া হয়েছে যেটা অন্যান্য দেশে নেই। অর্থাৎ অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের রাষ্ট্রপতি পদকে বাড়তি কিছু
ক্ষমতা দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ বলাই যায় রাজ্যপালের নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন বিলে অনুমোদন দেওয়া রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে রয়েছে। কিন্তু সম্প্রতি আমরা দেখলাম রাজ্যপাল সিভি আনন্দ বোসকে পদত্যাগ করা, এই ঘটনা আমরা দেখলাম। কিন্তু তার সাথে এটাও দেখলাম গতকাল যে অনুষ্ঠান, রাষ্ট্রপতির অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে প্রাক্তন রাজ্যপালও ছিলেন না, বর্তমান রাজ্যপালও ছিলেন না। সেই জায়গায় দাঁড়িয়ে রাষ্ট্রপতির এই মন্তব্য, বিশেষ করে তিনি আদিবাসীদের অনুন্নয়ন নিয়ে কথা বলছেন, অবশ্যই এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ। যখন রাজ্যে বিধানসভা ভোট সামনে রয়েছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাষ্ট্রপতির এই মন্তব্য যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বেশ, আগামী দিনে এই সংঘাত কোন দিকে গড়ায় আমাদের নজর থাকবে। রাষ্ট্রপতির পাশে দাঁড়িয়ে তোপ মোদীর, এক্স হ্যান্ডেলে তৃণমূলকে আক্রমণ প্রধানমন্ত্রীর, আদিবাসীদের অপমান করার অভিযোগ, এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর তোপ। এটা লজ্জাজনক এবং নজিরবিহীন। গণতন্ত্র এবং জনজাতিদের ক্ষমতায়নে বিশ্বাসী মানুষজন সকলেই মর্মাহত। জনজাতি সম্প্রদায় থেকে উঠে আসা রাষ্ট্রপতির এই যন্ত্রণা ও উদ্বেগ ভারতবাসীর মনে গভীর দুঃখের সঞ্চার করেছে। বাংলার শাসক দল সমস্ত সীমা অতিক্রম করেছে। রাষ্ট্রপতির এই অসম্মানের জন্য তাদের প্রশাসনই দায়ী। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সাঁওতালি সংস্কৃতির মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়কে পশ্চিমবঙ্গ সরকার এত হালকাভাবে দেখছে। রাষ্ট্রপতির পদ সমস্ত রাজনীতির ওপর। এই পদের গরিমা সবসময় রক্ষা করা উচিত। আশা করি রাজ্য সরকার ও তৃণমূলের শুভবুদ্ধির উদয় হবে। কেন্দ্রকে এজেন্সি তোপ, অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্সপোস্টে শরৎ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই যে কিছুক্ষণ আগে বলছিলাম রাজ্যপাল বদলের কথা, ভোটের আগে আচমকা ঘটল সে ঘটনা, আর এর বিরুদ্ধে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানা করলেন কেন্দ্রীয় সরকারকে। প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের প্রসঙ্গ টেনে সুর চড়ালেন। দেখলেন তো এখানকার মাননীয় রাজ্যপাল প্রাক্তন আনন্দ বোসকে কিভাবে সরানো হলো। রাজভবনটা বিজেপির পার্টি অফিস হবে, ওখান থেকে টাকা বিলি হবে। বৃহস্পতিবার সন্ধে আচমকা পদত্যাগ করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেন সিভি আনন্দ বোস। তাঁর জায়গায় নতুন রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি। ভোটের আগে রাজ্যপাল বদল নিয়ে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগে হতবাক ও গভীরভাবে উদ্বিগ্ন। তার পদত্যাগের কারণ জানা নেই। আসন্ন ভোটের আগে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে যদি রাজ্যপালকে কোনো চাপ দেওয়া হয় তাহলে অবাক হব না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন RN রবিকে রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হচ্ছে। এ নিয়ে রীতি অনুযায়ী আমার সঙ্গে পরামর্শ করা হয়নি। এমন পদক্ষেপ সংবিধানের চেতনাকে খর্ব করে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মূল ভিত্তিতে আঘাত হানে। শনিবার ধর্মতলা ধর্ণামঞ্চ থেকে ফের সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। টেনে আনেন প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের প্রসঙ্গ। বাংলায় ভোটের 1 মাস আগে কেন চেঞ্জ করলেন? কাউকে টাইম কমপ্লিট করতে দিচ্ছেন না। যা করেছেন ধনখড়কে, ধনখড় তাই করেছিলেন। বিজেপির কি করেনি? তাকে এখান থেকে নিয়ে গেলেন ইলেকশন করার পরে উপরাষ্ট্রপতি, তারপরে নজরবন্দি, গৃহবন্দী। অজিত পাওয়ার আমি যখন বললাম যে ভালো করে ইনভেস্টিগেশন করা উচিত, অনেকেই তখন বলেছিলেন কেন আমি এ কথা বলছি, যা বলেছি তা তো সত্য, প্রমাণিত হয়ে গেছে। ডোন্ট ট্রাই টু ডিভাইড বেঙ্গল and don't target only Bengal. If you target Bengal, Bengal will never bow down their head to you. क्या प्लान कुछ है प्रेसिडेंट रूल करने के लिए? गवर्नर चेंज कर दिया, कभी पूछा अब गवर्नर क्यों चेंज हुआ? तमिलनाडु को सबसे गड़बड़ किया, उनको अब बंगाल में किसके लिए भेज रहा है? Is there any blueprint? Mr. Prime Minister and Mr. Home Minister and full of BJP dirty party, এরা সব হামটি ডামটি ড্রাগন বেঙ্গলের বর্ডারে দাঁড়িয়ে আছে আর মাঝে মাঝে উকি ঝুঁকি মারছে যদি কিছু খুবলে খাওয়া যায়। যতই করো হামলা, জিতবে আবার বাংলা। বেঙ্গলের ইলেকশনের পরে আমাদের টার্গেট দিল্লি। সারা দেশে ঘুরবো আর তোমাদের মুখোশ টেনে টেনে খুলবো। আনন্দবাবুকেও এখানে নিয়ে এসেছিলেন, তাকেও সরিয়ে দেওয়া হলো। কারণটা যদিও আমি জানি, কিন্তু আমি বলবো না।
কিন্তু তাকে থ্রেট করা হয়েছে, এটুকু আমি বলবো। অনেকে তো চায় না রাজভবনটা বিজেপি পার্টি অফিস হোক, ওখানে বিজেপির টাকা ডিস্ট্রিবিউশন হোক, সবই তো করে এরা। নৈতিকতা মানে যারা দিল্লিতে এখন বসে আছে এরা তো মোহাম্মদ বিন তুগলকের জ্যাঠামশাই। পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি এর আগে সামলেছেন তামিলনাড়ুর রাজ্যপালের দায়িত্ব। অভিযোগ, তখন তামিলনাড়ু সরকারের 10টি বিল আটকে রাখেন রাজ্যপাল। জল গড়ায় সুপ্রিম কোর্টে। গত বছর শীর্ষ আদালত জানিয়ে দেয় বিল আটকে রাখা অবৈধ এবং অসাংবিধানিক। এদিন সেই প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। রাজভবনটা বিজেপির পার্টি অফিস হবে, ওখান থেকে টাকা বিলি হবে, আর যাকে নিয়ে এসছেন তার বিরুদ্ধে আমি যেটা শুনেছি এখনো পর্যন্ত তামিলনাড়ুতে যখন তিনি ছিলেন সুপ্রিম কোর্টে অনেক কমেন্টস তাকে শুনতে হয়েছে। তিনি কোনো কাজ করেন না বিজেপি ছাড়া, বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। শুনুন, বাংলা কিন্তু অন্য। তামিলনাড়ুতে যা করেছেন, তামিলনাড়ুতে স্ট্যালিনদের জবাব দিতে হয়েছে, প্রতিদিন বেচারারা ফেস করেছে। বাংলায় ভোটের 1 মাস আগে কেন চেঞ্জ করলেন? নিউজ 18 বাংলা।